আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা সৌদি আরবের ভিসা বিভিন্ন এজেন্সিকে বিশ্বাস করে তাদের কাছ থেকে ভিসাগুলো নেন। এজেন্সি প্রথমে আপনাদেরকে বলে সেটা একটা ডাইরেক্ট কোম্পানির ভিসা, অমুক কোম্পানি তমুক কোম্পানি, বিভিন্ন কথা বলে আপনাদের কাছে সেই এজেন্সিগুলো ভিসা বিক্রি করে। তো এখন যখন সৌদি আরবে আপনি চলে আসেন, আসার পর দেখা যাচ্ছে ভিসাটা সাপ্লাই কিংবা আপনি সৌদি আরবে আসার পর কোনো ধরনের মানুষ আপনাকে হেল্প করেনি। মানে সৌদি আরবে যে আপনি আসলেন, আসার পর আপনি যেই কোম্পানিতে আসলেন সেই কোম্পানি থেকে কোনোভাবেই লোক যে আপনাকে এয়ারপোর্টে রিসিভ করেনি। রিসিভ না করার কারণে আপনার যে আত্মীয় স্বজন ছিল তাদের মাধ্যমে আপনি চলে গেছেন তাদের বাসাতে। কিন্তু অনেক সময় দেখা যায় যে কোম্পানির লোকও যে আপনাদেরকে এয়ারপোর্ট থেকে রিসিভ করে আনে, তারপরেও সেই কোম্পানিটা সাপ্লাই হয়। মানে বিভিন্ন ধরনের সমস্যা কিন্তু হয় এজেন্সিদের কাছ থেকে ভিসাগুলো নিলে। তো এখন এই সমস্যাগুলোর সমাধান কি এবং কিভাবে বুঝবেন যে সেই ভিসাটা অরিজিনালি সেই এজেন্সিতে রয়েছে কিনা? একটা কথা অবশ্যই মনে রাখবেন, বাংলাদেশে কিন্তু একটা সিস্টেম রয়েছে। আপনি যে ভিসা দিয়ে আসতেছেন সেই ভিসা সেই এজেন্সি থেকে নেওয়া হচ্ছে নাকি থার্ড পার্টি কোনো এজেন্সি থেকে নিয়ে আপনার কাছে বিক্রি করতেছে, সেই বিষয়টাও কিন্তু আপনি জানতে পারবেন। বিষয়গুলো নিয়ে তুলে ধরার চেষ্টা করব ভিডিওর ভিতরে। আপনারা সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখলেই বুঝতে পারবেন। একটা এজেন্সি আপনাকে বলতেছে এক ধরনের কোম্পানি, কিন্তু সেই এজেন্সির কাছে সেই ধরনের ভিসাটা রয়েছে কিনা আপনি একটু যাচাই বাছাই করে যদি দেখেন, তাহলে অবশ্যই ভালো হওয়ার সম্ভাবনা এবং আপনি সেই কোম্পানিতে ডাইরেক্টলি আসতে পারবেন। আর যদি আপনি এই ধরনের যাচাই বাছাইগুলো না করেন, আমাদের কথার গুরুত্ব না দিয়ে সেই এজেন্সি কিংবা দালালের কথার গুরুত্ব বেশি দেন, তাহলে আপনি ধোঁকা খেতে পারেন। এটা আমি 100% ভাবে আপনাকে বলতে পারি। আর এই বর্তমান সময়ে 2024 সালের মাঝখানে আমরা রয়েছি। আর এই সময়ে এসে যদি আপনি এই ধরনের দালালি ধোঁকা খান, আপনার মতো দুঃখজনক আর কোনো বিষয় কিন্তু থাকে না। আপনি যদি ধোঁকা না খেতে চান, তাহলে অবশ্যই মনে রাখতে হবে যে আপনি যেই কোম্পানিতে বর্তমানে আসতেছেন, এজেন্সির কাছে সেই ধরনের ভিসাটা রয়েছে কিনা, এটা কিভাবে চেক করবেন এই বিষয়গুলো জানা। আর এই বিষয়গুলো জানার জন্য কিন্তু অত কিছু করতে হয় না। ইউটিউবে সার্চ দিলে আমাদের ভিডিও কিংবা বিভিন্ন চ্যানেলের ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন। সব ভিডিওই যে ফেক কিংবা সব সব ভিডিওই যে ভুয়া তা কিন্তু না। অবশ্যই আজকে যে বিষয়টা দেখাবো সেটা একেবারেই গভর্নমেন্ট সাইট থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এজেন্সির আরএল নাম্বারটা বলবো না, কারণ আপনাকে যাচাই বাছাই করতে হবে আপনি কোন আরএল নাম্বার থেকে ভিসাগুলো নিচ্ছেন, কোন আরএল দিয়ে আপনাকে সৌদি আরবে আনতেছে, সেটা কিন্তু আপনাকে খুঁজে বের করতে হবে। আপনি কার কাছ থেকে ভিসা নিচ্ছেন সেটা কিন্তু আমার দেখারও বিষয় নয় আর আমার জানারও বিষয় নয়। আমি আপনাকে প্রসেস দেখিয়ে দেওয়ার চেষ্টা করব যে আপনি যাতে কোনো ধরনের ধোঁকা না খান। এক ভাই আমাকে একটা ছবি পাঠিয়েছিল হোয়াটসঅ্যাপে। সেই ছবিতে একটা কোম্পানির নাম লেখা রয়েছিল, আপনারা স্ক্রিনে খেয়াল করলে দেখতে পারবেন সেই ফটোটা। এখানে কিন্তু কোম্পানির নাম লেখা রয়েছে, আল সালিমি কোম্পানির নামটা উল্লেখ করা রয়েছে এখানে। আর এখানে ডিউটির যে বিষয়টা সেটা হচ্ছে ফ্যাক্টরি ক্লিনার হিসাবে ডিউটি হবে 8 ঘন্টা, সপ্তাহে 6 দিন, তার মানে একদিন বন্ধ থাকবে। আর এখানে আপনার কাজের যে ধরনটা সেটা হবে হাইল কিংবা মদিনাতে, মানে হাইল শহরেও কাজ হতে পারে কিংবা মদিনা শহরেও কাজ হতে পারে। তাদের দুইটা সেক্টর রয়েছে। অবশ্যই এই কোম্পানির দুইটা প্রতিষ্ঠান রয়েছে, কিন্তু আসলে এই কোম্পানির ভিসাটা আপনাকে যে দিচ্ছে সেটাই আমি আপনাদেরকে যাচাই বাছাই করে দেখানোর চেষ্টা করব। এখানে বেতনের কথা বলা হয়েছে 600 সৌদি রিয়াল প্লাস ওভারটাইম রয়েছে। তো এখন আমি এখানে অনেকগুলো বিষয় হাইড করে রেখেছি, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো এই বিষয়টা কিন্তু যেই এজেন্সি থেকে ভিসাটার কথা বলা হয়েছে, আমি আরএল নাম্বার দেখাবো না, আপনি আপনাদের সুবিধার্থে ভিডিওটি যেহেতু করতেছি সেহেতু অবশ্যই মনে রাখেন আরএল নাম্বারটা যদি আমি না দেখাই তাহলে অবশ্যই আপনারা বুঝতেও পারবেন না, তবে আমি আরএল নাম্বার দেখাবো না। এখন কথা হচ্ছে এই এজেন্সির কাছে এল সালেমি কোম্পানির ভিসা রয়েছে কিনা সেটা যাচাই বাছাই করার প্রয়োজন রয়েছে। এখন আমি এই এজেন্সির আরএল নাম্বার দিয়ে চলে যাব গভর্নমেন্ট সাইটে, প্রবাসী.gov.bd এই ওয়েবসাইটের মাধ্যমে আমি দেখতে পারবো যে আসলে এই এজেন্সির কাছে এই ধরনের ভিসা রয়েছে কিনা। এটা দেখার জন্য আমাকে যে কাজটা করতে হবে, তাদের
ওয়েবসাইটে মানে সরকারি ওয়েবসাইটে যে সার্চ করতে হবে তাদের জবের জন্য এই কোম্পানি অফার করেছে কিনা, নাকি তারা ভুয়া একটা নিউজ প্রচার করতেছে, নাকি থার্ড পার্টি কোনো লোক এই ধরনের বিষয়গুলো প্রচার করতেছে। যেহেতু ভাইয়ের একটা কমেন্ট ছিল যে ভাই আমি এই কোম্পানিতে যেতে চাচ্ছি এই এজেন্সির মাধ্যমে, আসলে আমার যাওয়া ঠিক হবে কিনা, সেটার জন্যই কিন্তু আমি যাচাই বাছাই প্রত্যেকের প্রশ্নের উত্তর দিতে পারবো না, জন্য ভিডিও আকারে আপনাদেরকে জানানোর চেষ্টা করতেছি। এখন দেখা যাচ্ছে এই এজেন্সির কাছে সৌদি আরবের ভিসা রয়েছে, তবে এই কোম্পানির ভিসাগুলো না, অন্য কোম্পানির ভিসা রয়েছে। আপনারা স্ক্রিনে খেয়াল করলে দেখতে পারবেন এই ধরনের কোম্পানিগুলোর ভিসা রয়েছে, যেখানে কনস্ট্রাকশন লেবার, লোড আনলোড পেশা এবং কনস্ট্রাকশন লেবার মানে বিভিন্ন ধরনের নিয়োগ কিন্তু তারা পেয়েছে বিভিন্ন কোম্পানি থেকে। তো এখন কথা হচ্ছে তারা 22 জন লোক নিবে, 38 জন লোক নিবে, 19 জন লোক নিবে, 19 জন লোক নিবে, মোট তাদের লোক সংখ্যা হচ্ছে 98 জন তারা নিয়োগ পেয়েছে। তো এখন এই যে এমন তো অবস্থায়, যেহেতু ওই কোম্পানির নাম এখানে উল্লেখ করাই নেই, এছাড়াও আমি আগের বছরের বিষয়গুলো চেক করে দেখেছি তাদের কাছে কিন্তু এই ধরনের ভিসার কোনো অফার লেটারই আসেনি। তাহলে কিভাবে সেই এজেন্সি আপনাকে সৌদি আরবে সেই কোম্পানিতে নিয়ে আসবে? এটা কিন্তু একেবারে আপনার কাছে আমার প্রশ্ন, যদি ওই এজেন্সি এই ধরনের নিয়োগই না পায় ওই কোম্পানির থেকে, কিভাবে আপনাকে সৌদি আরবে ওই কোম্পানির ভিসা দিয়ে নিয়ে আসবে? এটাই অনেক প্রবাসীরা বুঝেন না। আসলে না বোঝার কারণে আপনারা ভিসাগুলো নেন, নেওয়ার পর দেখা যাচ্ছে ঢোকার সম্ভাবনা এবং এই যে কনস্ট্রাকশন ভিসাগুলো, এই ভিসাগুলোও যদি দিয়ে দেয় আপনাকে সৌদি আরবে আসার পর এই ধরনের কাজ করতে হবে। যদি না করেন তাহলে আপনাকে রিটার্ন ব্যাক আসতে হবে। তো এটা হচ্ছে বিষয়। আবার অনেক সময় দেখা যায় যে ওই এজেন্সির মাধ্যমে, এজেন্সি কিন্তু কোনো সময় আপনার সাথে বাটপারি করে না, তবে বাটপারি করে হয়তো আপনি থার্ড পার্টি কোনো এজেন্সির কাছে গেছেন, যেগুলো আরএলধারী এজেন্সি সেগুলো বাটপারি করলেও কিন্তু একটা লিমিট নিয়ে করে, অতটা বাটপারি আপনার সাথে করে না। তবে অবশ্যই আপনার জানতে হবে যে এজেন্সিকে কোনোভাবে বিশ্বাস করা যায় না। যারা মানুষ কেনা বেচা করে তাদেরকে কোনোভাবেই আপনি বিশ্বাস করতে পারবেন না। আপনি যাচাই বাছাই করে, যেহেতু টাকা দিয়ে নিচ্ছেন, যাচাই বাছাই করে দেখে শুনে নেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু ঠকবেন না। আর অতিরিক্ত চালাকি এজেন্সির সাথে দেখানোর চেষ্টা করবেন না। আপনি হয়তো একটা বিষয় জানেন, সেটা গোপন রাখার চেষ্টা করবেন। সে কিভাবে বলে আপনার তো প্রসেস জানাই রয়েছে, নিজে নিজে ওইটা দেখবেন। কিন্তু এজেন্সির সাথে কোনো সময় বাটপারি কিংবা ধান্দাবাজি করার চেষ্টা করবেন না, কারণ আপনার চাইতেও এজেন্সির টেকনিক অনেকটাই রয়েছে। কারণ তারা মানুষ কেনা বেচা করে, সেহেতু কিন্তু বিভিন্ন ধরনের বিভিন্ন অঞ্চলের মানুষের সাথে তাদের উঠা বসা রয়েছে। আপনার চাইতে আপনি তাদের চাইতে তারা কিন্তু বেশি চালাক, এজেন্সি কিন্তু অনেকটাই চালাক, আপনার চাইতেও 1000 গুণ চালাক এজেন্সি। এই বিষয়গুলো মনে রাখবেন। আপনি এজেন্সির সাথে কোনোভাবেই এই যে আমি এই গুমরের কথাগুলো ফাঁস করে দিলাম আপনাদেরকে, এগুলো বোঝানোর চেষ্টা করবেন না। যদি চেষ্টা করেন নিজের বিপদ নিজে ডেকে আনবেন, কারণ আপনি যতটুকু জানবেন ততটুকুই কিন্তু ধরা বেশি খাবেন। যে বেশি জানে সে কিন্তু বেশি ধরা খায়, এটা কিন্তু প্রবাদে বাংলাদেশে রয়েছে। আপনারা জানবেন, কিন্তু ভিসা যার কাছ থেকে নিচ্ছেন আগে যাচাই বাছাই করে নেবেন সে কোন কোম্পানির কথা বলে আর তার কাছে কোন কোম্পানির ভিসা রয়েছে। এই বিষয়গুলো আপনারা একটু দেখে শুনে নেওয়ার চেষ্টা করবেন। আশা করি বুঝতে পারছেন। তারপরেও হয়তো আমার এই কথাগুলো অনেকেই বুঝতে পারেন না, তার কমেন্ট করবেন, কমেন্টের উপর ভিত্তি করে পরবর্তী ভিডিও আনার চেষ্টা করব। আজকের ভিডিওটি এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। সালামু আলাইকুম।